মৌলিক বিষয়। গীতা তো আমাদের খুব প্রিয় গ্রন্থ। গীতায় শ্রী ভগবান শেষ পর্যন্ত এইভাবে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তুমি সবকিছু ছেড়ে আমাকে স্মরণ করো। তো তোমাকে যদি স্মরণ করবো, মানুষ এতজনকে করে কেন? এর ব্যাখ্যাও গীতাতে শ্রী ভগবান দিলেন। কামস্তৈস্তৈ হিতজ্ঞানা প্রপদ্যন্তে হন্য দেবতা ত্বাং ত্বাং নিয়মনস্তায় প্রকৃত্বা নিয়তিশয়া। ধন জন আদির কামনা বশত যাদের বিবেক নষ্ট হয়েছে, তারা আমাকে ছেড়ে অন্য দেবতার পূজায় আগ্রহী হয়, কিন্তু আমার পূজা করে। গীতার কথা। এখন তারা তো করতে চায়, তারা তো আমারই সন্তান। শ্রদ্ধা অর্চিতম ইচ্ছতি তৈস্য তৈস্য অচলা শ্রদ্ধাম তামেভ বিদধাম্যহম। আপনারা যেমন আপনাদের সন্তানের আপনারা রক্ষা করেন, ভগবান বলছেন তারা যখন আমাকে বাদ দিয়ে অন্যের পূজা করতে চায়, তখন কি দিয়ে পূজা করবে? শ্রদ্ধা কোথায় পাবে? আমি ছাড়া তো দেওয়ার কেউ নাই। আমি তাদেরকে সেই দেবতার অচলা শ্রদ্ধা প্রদান করি। এরা বোঝে না যে আমারই শ্রদ্ধা নিয়ে তারা সেই দেবতার পূজা করে। দে হ্যাভ নো অরিজিনালিটি। আমার দেওয়া শ্রদ্ধা দিয়ে তারা আমাকে পূজা না করে অন্য দেবতার পূজা। লভতে চ তত কামান মায়াইব বিহিতাম পিতাম। এই দেবতারাও কি দিবে? তাদেরও তো দেওয়ার ক্ষমতা নাই। আমি যা দেওয়াই দেবতাদেরকে দিয়ে তারাই তা পায়। আমার শ্রদ্ধা দিয়ে তারা অন্যের পূজা করে, আর আমি যা অনুমোদন করি সেটা অন্যের মারফতে তারা গ্রহণ করে, কিন্তু আমার কাছ থেকে গ্রহণ করে। এখন আমার কাছ থেকে গ্রহণ করা আর অন্যের মাধ্যমে গ্রহণ করা কাছাকাছি হলো, একেবারে এক নয়। অন্তর্ভুক্তু ফলতেষাং তদ্ভবতি অল্পমেধসাং দেবাং দেবয়ো যজান্তি মদ্ভক্তা জান্তি মামপি। এই অল্প বুদ্ধি ব্যক্তিগণ আমাকে না জেনে আমারই শ্রদ্ধা দিয়ে অন্যের পূজা করে আমারই প্রদত্ত ফল গ্রহণ করে যে ফল লাভ করে, সেটা ক্ষণস্থায়ী অন্তর্বর্তীকালীন ফল লাভ করে। আর আমার যে আরাধনা করে সে আমার কাছে আসে। এটাই হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার কথা। কিন্তু বাবা উনি তিনি অনেক, তিনি বললেন যে একনিষ্ঠাকে যদি ধরে রাখতে পারো, এক সময় তুমি যাবে, লক্ষ্যে পৌঁছে দেবে, কিন্তু একনিষ্ঠ হতে হবে। তিনিও বলেছেন কত দেবতারে বুঝিবি বল, কতখানে গিয়া মাথা মোড়াইবি, কত ঘাটে পান করিবি জল। গঙ্গার জলে মিটের পিপাসা, গোদাবরী পানে কেন তাকাস? গোদাবরী তো মিটিবে তৃষ্ণা, গঙ্গারে কেন এ পরিহাস? পিপাসায় যদি লাগিয়া থাকিবে সব নদী জল সমসিত। এরপরেই তার উদারতম সিদ্ধান্ত, যে ঘাটে দাঁড়িয়ে আছিস রে তুই, সে ঘাটেতে আর জলেতে না, সেখানেই তুই না। প্রাণ ধরে কর, শেষ হলিল পান, তাতেই করিল নমস্কার।
কাজেই সেটা বাবা মনের উদারতা। কিন্তু তারপরও তিনি বললেন অহংকারকে তোমরা আশ্রয় করো। সেই কথা আমি পড়ে আসছি। শ্রী শ্রী বাবা উনি আমাদেরকে জগন্মঙ্গল সংকল্প দিয়েছেন। এটা কত বড় মৌলিক বিষয়, একটু আগে একটুখানি বলেছি। দেখুন, যখন সকল ধর্মের ভক্তগণ প্রার্থনা করেছেন আমার ধর্মাবলম্বীগণের কল্যাণ হোক, তখনও সনাতনী ঋষিগণ প্রার্থনা করেছেন সর্বেষাং মঙ্গলং ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কষ্টিৎ দুর্গভাগ ভবেৎ। হে ভগবান, আমি যদি তোমার আরাধনায় কোনো পুণ্য সঞ্চয় করি, তার দ্বারা সকলের মঙ্গল, শুধু হিন্দুর মঙ্গল হবে তা নয়, শুধু আমার দেশবাসীর মঙ্গল হবে তা নয়, শুধু মানুষের মঙ্গল হবে তা নয়, শুধু জীবকুলের মঙ্গল হবে তা নয়, সকলের, সমগ্র জগতের মঙ্গল হোক, সকলের রোগ নিরাময় হোক, সকলে জীবনে শান্তি লাভ করুক, সকলে কেউ যেন কখনো আমার দ্বারা দুঃখ না, এই কথাটি স্মরণ করিয়ে দেওয়ার জন্য শ্রী শ্রী বাবা উনি আমাদেরকে জগন্মঙ্গল সংকল্প করেছেন। এই যে নাম জপ, এই নাম জপ দেখেন, আমরা তো পুরাণাদি যারা পড়ি, যদি পড়ি কত বড় বড় যজ্ঞের কথা আমরা পড়ি, রাজসূয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ। তো ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চয়ই এই যজ্ঞগুলির কথা জানতেন, কারণ যদি না জানতেন তাহলে তিনি ভগবান হয়েছেন। কিন্তু গীতার 700 শ্লোকের মধ্যে এই যজ্ঞগুলি নাই, বরং বলা আছে যজ্ঞানাম জপ যজ্ঞাস্মি, যজ্ঞ সমূহের মধ্যে আমি জপ যজ্ঞ। আর এই জপ যজ্ঞই সর্বত্র বিতাড়িত হয়েছে, কোথাও জপ যজ্ঞ না। 7 দিন ব্যাপী অনুষ্ঠান, 10 দিন ব্যাপী অনুষ্ঠান, শ্রীকৃষ্ণের কত প্রশংসা, কিন্তু 5 মিনিটের জপ যজ্ঞ না। এখন মনে করেন আমার বাবা যদি 25 60 থেকে ভালোবাসেন, আমি তাকে যদি আরো 10টি ব্যঞ্জন দিয়ে দিই, 25 60 না পেলে কি তুমি খুশি হবে? এটা মৌলিক বিষয়, সহজ বিষয়, অথচ আমাদের মাথায় বছরের পর বছর ধরে ঢুকলো। এই গীতাকে পূজা করা হয়েছে, কিন্তু উপেক্ষিত সিদ্ধান্তকে বাবা উনি এই উপাসনার মধ্যে তিনি যুক্ত করলেন। জপ যজ্ঞের শ্রেষ্ঠত্ব এই কারণে, জপ যজ্ঞ মানে যেখানে বিভিন্ন ইষ্টের উপাসকেরা পাশাপাশি বসে নীরবে যার যার ইষ্ট নামের সেবা, কোন ঝগড়া বিবাদ নাই, সকলে পাশাপাশি বসে যার যার ইষ্ট নামের সেবা করে। আমরা শুধু মুখে মুখেই বললাম যে একই ব্রহ্মের আমরা আরাধনা করি, কিন্তু কার্য তো সেটা দেখাতে পারি না। শ্রী শ্রী বাবা উনি এই বিষয়গুলো উপেক্ষিত শাস্ত্র সিদ্ধান্ত তিনি বাস্তবায়ন করেছেন। তারপরে তিনি চরিত্র গঠন আন্দোলন করেছেন। কারণ অনেকেই বলবেন যে ভগবানকে পাইলেই তো সব হয়ে যায়, চরিত্র গঠন আন্দোলন আবার কেন? এটা একটা বাহ্যিক ব্যাপার। এখন এটা তো ঠিক, এখন যারা ভক্তিবাদী তারা বলেন
যে প্রেমই হচ্ছে সব, প্রেম ছাড়া যা কিছু আছে সব বাহ্য, এগুলো পরিত্যাজ্য। আর বাবা উনি সিদ্ধান্ত দিচ্ছেন যে হ্যাঁ, প্রেম বিনা জীবনের সব অন্ধকার। তারপরেই বলছেন চিত্তশুদ্ধি বিনা প্রেম ধরে মিথ্যাচার। যার চিত্ত শুদ্ধ নয় সে যে প্রেমের কথা বলবে সেটা প্রেম না, সেটা কাম। কারণ আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। আকর্ষণ থাকলে সেটাকে প্রেম বলে না। যে আকর্ষণের ফলে আমার ইন্দ্রিয় পরিতৃপ্তি হচ্ছে সেটা হলো কাম। আর ভগবানের প্রীতির জন্য যে আকর্ষণ সেটা হচ্ছে প্রেম। এর জন্য বাবা উনি বললেন যে চিত্তশুদ্ধি বিনা প্রেম ধরে মিথ্যাচার। চিত্ত শুদ্ধ হলো না, ভগবানের জন্য প্রাণ কাঁদল। আর তুমি মুখে মুখে বড় বড় বক্তৃতা দিচ্ছ, কোনো লাভ হলো। তারপরে সংযম সাধন বিহরী শুদ্ধি বৃথা পণ্ডস্য। নিত্য যে সাধন করবে না তার চিত্ত শুদ্ধ হবে কি করে? গুরু তোমাকে যে সাধন দিয়েছেন নিত্য সেই সাধন করতে হবে। আর না হয় সাধন বিনা ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয় সংযম করতে না পারলে তোমার সাধন হবে। এখানেই চরিত্র গঠনের প্রশ্ন। তোমার চরিত্রকে তুমি সংশোধিত আরো আছে। আমরা তো কত সহজে ধর্ম বলি, আরে একবার কৃষ্ণ নামে যত পাপ করে জীবের কি সাধ্য আছে তত পাপ করে? কাজী ছেলেকে বলে গেছি, বাবারে যখন মরবো কানের কাছে গিয়ে হরে কৃষ্ণ তাহলে তো আমার উদ্ধার হয়েই যাবে। আমরা তাই করি। বুকের মধ্যে ভাগবত, তারপরে গীতা গ্রন্থ দিবি, কাজেই হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই, মরণের সময় ইন্দ্রিয়গুলো নিষ্ক্রিয় হতে হতে এমন অবস্থায় আসে, মানুষের কণ্ঠ কেন এই মাইকের হর্ন দিল সে শুনে না। তো বুকের মধ্যে কি ধর্মগ্রন্থ দেওয়া হলো না চটি জুতো দেওয়া হলো, এই বোধ থাকে। এখন মরণের পরে আমি কোথায় যাব, এটা তো যোগ্য প্রশ্ন। আমি যুবক, আমি এত বছর আশ্রম বাস করি, আপনাদের এত স্নেহ পাই, মরণের পরে আমি কোথায় যাব? এটা একটা সঙ্গত প্রশ্ন। এই প্রশ্নের উত্তর সর্বজনীন ভাবে কোন শাস্ত্র দেয় না। বিশ্বাস অনুসারে অনেকেই বলেছেন গুরু চড়াবে, এই করবে সেই করবে, অনেক কিছু অনেকে বলেছে। গীতা একটা সূত্র দিচ্ছে। গীতা বলছেন যে তুমি কি ভাবে যাবে এটা তুমি বুঝতে পারো। ইয়াং ইয়াং শরণ বাপি ত্যজত্যন্তে কলেবরম তম তমৈব কন্তেয়ম। মরণকালে তুমি যে ভাব নিয়ে বিদায় নিবে তুমি সেই অবস্থায় মরণের পরে। এখন মরণকালে কোন ভাব ওই মাইক দিয়ে বললো তো আমি শুনব। তো দুইটি অক্ষরে ভগবান বলছেন সদা তদ্ভাব ভাবিত। সারা জীবন তুমি যে ভাবের অনুশীলন করেছ সেই ভাব তুমি মরণকালে পাবে। এই জন্যই সারা জীবন সাধন করতে। এবং তারপরেই শ্লোকে বলা হচ্ছে তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যরা যুদ্ধ চ
আমাকে পেতে হলে তুমি সব কাজ ছেড়ে দিবে? সব কাজ ছেড়ে দিতে হবে। তুমি তোমার কাজ করবে। তুমি কি এই কাজ করার সময় শুধু আমাকে মনে রাখো। আমাকে যদি মনে রাখতে পারো, মই অর্পিত মনোবুদ্ধি মানবস্যসি অসংশয়, আমাকে যদি তুমি তোমার মন এবং বুদ্ধি অর্পণ করতে পারো, তবে তুমি অবশ্যই আমাকে শ্রী ভগবান এই জন্য একনিষ্ঠার কথা বলেছিলেন এবং আরো বলেছেন কার পূজা করবে অন্যদের। অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ, যত ভাবি যত পূজা অর্চনা যা কিছু করো, আমি ছাড়া ভোক্তাও নাই, আমি ছাড়া প্রভুও না। তোমরা যাকে ভোক্তা বলে মনে করছো তারা কেউ ভোগ করতে পারে না, আমি ছাড়া প্রভু। কদিন আগে ইউনিভার্সিটির এক ছাত্র আমাকে ফোনে বলছে, বিনয়ের সঙ্গে বলছে যে আমি নিত্য গীতা পাঠ করি, আমি ওঙ্কারের উপাসনা কেন করি? তাই বললাম, ওঙ্কারের উপাসনা যদি না করো, ওঙ্কার তোমাকে অভিশাপ দিবে না। এটা তোমার ইচ্ছা, না করলে না করো, কিন্তু গীতা পাঠ যে তুমি করো তার অর্থ তুমি বুঝো তো? ঠিক ঠিক বুঝি না, বুঝতে হবে। এই গীতার 700 শ্লোকের মধ্যে একটি মন্ত্রের উল্লেখ আছে, সেটা ওঙ্কার। গীতার ওঙ্কার ছাড়া দ্বিতীয় কোন মন্ত্রের কথা নাই। প্রণব সর্ববেদেষু, সর্বশাস্ত্রের মধ্যে আমি প্রণব বা ওঙ্কার। কাজেই এটা এখন তোমার বিষয়। গীতা তুমি পড়বে, কিন্তু গীতার সিদ্ধান্ত মানবে কি মানবে না, এটা তোমার বিষয়। আমাদের তো তাই হয়েছে, আমরা ভুলে গিয়েছি। বাবামণি সেই বিস্তৃত সিদ্ধান্তকে আবার আমাদের জীবনে বাস্তবায়িত করছে। ওঙ্কার সম্পর্কে কিছু বলার আগে, এই যে ব্রহ্ম গায়ত্রী, আজকাল তো অনেকেই ব্রহ্ম গায়ত্রী বলে, ব্রহ্ম গায়ত্রীর ক্যাসেট শোনা যায়, কিন্তু এই সেদিনও স্ত্রী শূদ্রে এই ব্রহ্ম গায়ত্রী নিষিদ্ধ ছিল। যিনি সর্বজনীন ভাবে অধিকার প্রদান করলেন এই প্রণবে এবং ব্রহ্ম গায়ত্রীতে, তিনি হচ্ছেন আমাদের বাবামণি। অথচ বিশ্বের কাছে আমরা এই জিনিসটা তুলে ধরতে পারলাম না। এটা তুলে ধরা উচিত ছিল যে সনাতন ধর্মে গণতন্ত্রের প্রবর্তন করেছেন। গণতন্ত্র মানে সর্বজনীন অধিকার, সমান অধিকার, এটি বাবামণি দিয়েছে। কেন এই ব্রহ্ম গায়ত্রীটি নিষিদ্ধ ছিল? তার কারণ স্ত্রী শূদ্রে বেদ নিষিদ্ধ ছিল। স্ত্রী শূদ্র বেদ পড়তে পারবে না, আর বেদকে বেদের সার বলা হতো এই ব্রহ্ম গায়ত্রীকে। এই ব্রহ্ম গায়ত্রী মন্ত্রের 3টি অংশ, গায়ত্রী, ব্যাহৃতি এবং শিব। তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এই অংশকে বলা হয় গায়ত্রী। ভূর্ভুবঃ স্বঃ, একে বলা হয় ব্যাহৃতি। ওম, একে বলা হয় শিব। বলা হচ্ছে গায়ত্রীং সপ্ত ব্যাহৃতি পূর্বিকাং শির সমেতং সর্ববেদ সারং ইতি বদন্তি। এই গায়ত্রীর সঙ্গে যখন ভূর্ভুবস্ব ব্যাহৃতি যুক্ত হবে এবং প্রণব যখন তার সঙ্গে থাকবে, তখন তার সকল বেদের সার।
আমাদের এক এক পূজা এক এক বেদ অনুসারে, এক এক যজ্ঞ এক এক বেদ অনুসারে। আর আমাদের সমবেত উপাসনা যেহেতু ব্রহ্ম গায়ত্রী আছে, এটা সর্ববেদ অনুসারে শিক্ষা। কেউ যদি প্রশ্ন করে আমাদেরকে, আপনার তো হিন্দু, বেদ কোন বেদ অনুসারে আপনার সমবেত উপাসনা করেন? যেহেতু আমরা ব্রহ্ম গায়ত্রী এখানে সেবা করি, সেহেতু এটা সর্ববেদ অনুসারে বেদ হয়। এতদ অক্ষরম এতঞ্চ জাপনো বেরিতি পূর্বিকাম সন্দয়োর বেদবিদ বেদ পুণ্য নৈযতে। কোন বেদবিদ বিপ্র যদি এই ওঙ্কার যুক্ত বেরিতি যুক্ত গায়ত্রী অর্থাৎ ব্রহ্ম গায়ত্রী ত্রিসন্ধ্যা জপ করেন, তবে তিনি সমগ্র বেদের পুণ্য লাভ করেন। এই যে বাবা মনে আমাদের ব্যক্তিগত উপাসনায় এই ব্রহ্ম গায়ত্রীটি বাধ্যকর করেছেন, যুক্ত করেছেন। এর ফলে আমরা 4 বার উপাসনা করি, 4 বারই সমগ্র বেদ পাঠের পুণ্য আমরা লাভ করি। কাজে বাবা মনে কত করুণাময়। আমার দাদা প্রশ্ন করেছিলেন, যখন সন্ধ্যা পাঠে বিভিন্ন শাস্ত্র আলোচনা করা যাবে, এই জন্য এগুলি জানতে হবে যে কি বিশাল সম্পদ বাবা উনি আমাদেরকে দিয়েছে। আমি আমার বক্তব্যের শেষ প্রান্তে চলে এসেছি। এই ওঙ্কার সম্পর্কে অনেক জায়গায় অনেক ভাবে বলা হয়েছে, জপ সম্পর্কে বলা হয়েছে। দেখুন, আজকালকার দিনে কেউ কেউ বলেন, আরে রাখবো তোমাদের জপ, কীর্তনই সব, কীর্তন ছাড়া কলিকালে আর কিছু না। অথচ মহাপ্রভু নিজে বলেছেন, বহিরঙ্গ হইয়া করো নাম সংকীর্তন, অন্তরঙ্গ হইয়া করো রস আশ্বাস। কাজে নাম সংকীর্তন যদি সবই হবে, তাহলে মহাপ্রভু এই কথাটা রসাস্বাদনের বেলায়